আগামী শুক্রবার আমার বাড়িতে আপনার দাওয়াত। হুজুর বলছে ঠিক আছে। তো মানুষ বলতেই সমস্যা থাকতে পারে, হইতে পারে কিনা বলেন। তো যে কোনো কারণে হোক ইমাম সাহেব শুক্রবারে আর যাইতে পারে নাই। মুসল্লি তো খুব রাগ, হুজুর আমি দাওয়াত পেলাম আসে নাই। ইমাম সাহেব পরে গিয়ে খুব কাকুতি মিনতি করে বলছে আমার এই সমস্যা ছিল, আমি আসতে পারি নাই, আপনার কাছে মাপ চাই, আমি দুঃখিত। না ওই মেয়ে তো যা বুঝার বুঝছে। আবার দীর্ঘদিন পরে আবার এই নামাজি ইমাম সাহেব দাওয়াত করছে, হুজুর আগে একবার দাওয়াত করছিলাম আপনি যান নাই, এবার কিন্তু মিস করেন না। আপনি সহ আরো ৬০ জন, ইমাম সহ ৫ জন, আগামী শুক্রবারে দাওয়াত, এবার আবার মিস করবেন না? আর মিস করতাম না, ৫ জন লই আগে বাগেই যাব। কন এখন কি আর মিস করা যাইব? তো ইমাম সাহেব ওনার দায়িত্ব দিছে আরো ৬০ জন ইমাম, ৫ জন নিয়া শুক্রবারে জুমার পরে উনি গেছে মুসল্লির বাড়িতে। গিয়া দেখে মুসল্লি ঘর বাড়ি তালা দিয়া শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে। হয়ে গেছে শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে। হিমিয়া বুঝাইতেছে আপনার সমস্যায় আপনি আমার আগের দাওয়াতে আসতে পারেন নাই, এবার আমার সমস্যায় আপনাকে দাওয়াত দিয়ে আমি চলে গেলাম। তো আমি তো আপনাদের এলাকায় আগে ৪ বছর মনে আসছি, কোন সময় দাওয়াত মিস করি নাই, তো এবার আপনারা দাওয়াত দিয়ে এরকম রাস্তাঘাটে ঘুরতেছেন কেন? কি বলেন, আমি কি কোনো সময় দাওয়াত মিস করছি আপনারা জানেন? এটা সবার কাছে বলবো, এই মাহফিলের আওয়াজ যতটুকু এলাকায় যাইতেছে, আমার যত দিন দরদি মুসলমান ভাই মুরব্বী বাবা যাদের কানে যাইতেছে, আগামীকাল এখানে আর মাহফিল হবে না। হবে বলেন? এজন্য আজকের দিন আমরা গনিমত মনে করে আমরা এই মাহফিলের প্যান্ডেলে চলে আসি। না জানি আজকের এই মাহফিল কার জীবনের শেষ মাহফিল। আগামী মাহফিলের আগে জানি না কার যেন কবরের ডাক এসে যায়। অতীত এখানে মাহফিল হইছে, মুরব্বী বাবারা এখানে যারা আছেন, গত বছর যার পাশে বৈশা যারা মাহফিল শুনছেন, এর মধ্যে ২-৪ জন আছেন আজকে নাই, কবরবাসী হয়ে গেছে। আগামী বছর হয়তোবা এখানে মাহফিল হবে কিয়ামত পর্যন্ত, কিন্তু আমি আপনি থাকবো না। এজন্য বৎসরে একদিন মাহফিল হয়। তো আজকের এই সময়টাকে আমরা অযথায় অবহেলায় খেলায় খেলায় দোকানে কাটায় না দিই, কোরআনের দিকে চলে আসি, ওলামায়ে কেরামের জবান থেকে কথা শোনার জন্য আসি। যদি কোরআনের কথা শুনি, কোরআন অনুযায়ী চলি, তো পয়গম্বর বলছেন আল কোরআনু মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন। القرآن مشفع وماحل مصدق ما جعله أمامه قاده إلى الجنة وما جعله خلف ظهره সাকাহু ইলান নার। আমার আপনার জবানের কথা নয় বাবা, বলেছেন পয়গম্বর। কোরআন হলো সুপারিশকারী, কোরআন হলো বিবাদকারী,
যার সুপারিশ, যার বিবাদ আসমানের মালিক কবুল করবেন। পয়গম্বর পাক জবান দ্বারা বলছেন, যে ব্যক্তি কোরআন অনুযায়ী চলবে, কোরআনকে হায়াতে জিন্দেগিতে নিজের সামনে রাখবে, এই কোরআন কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। আরো জোর করে বলেন সুবহানাল্লাহ। মুরব্বী বাবারা আমার, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কোরআন যেই নবীর উপর নাজিল হইছে, আমার আপনার পয়গম্বর সাহাবায়ে কেরামকে কোরআন শুনাইছেন। সাহাবায়ে কেরাম কোরআন শুনে কোরআন অনুযায়ী আমল করে রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব নিয়ে জান্নাতি হয়ে দুনিয়া থেকে গেছেন। আজকে তো আমরা এতিম, নবীর এতিম উম্মত। আমরা রসুল পাই নাই, আবু বকর পাই নাই। আজকে রসুল আমাদের সামনে কোরআনের বয়ান করবে না, আবু বকর উমর আমাদের মাথায় হাত রাখবে না। আমরা রসুল দেখি নাই, আবু বকর দেখি নাই, উমর পাই নাই। আমরা তো এতিম, নবীর এতিম উম্মত। আমরা কার কাছে যাইব, কার কথা শুনবো? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে আমাদেরকে বলে যায় নাই। রাসূল বলছেন, হে আমার উম্মতেরা, ও আমার এতিম উম্মতেরা, যারা আমি রাসূল পাও নাই, যারা আবু বকর পাও নাই, যারা উমর পাও নাই, যারা উসমান পাও নাই, তোমরা কার মজলিসে যাইবে? আলাইকুম বিমুজালিসাতিল উলামা, আলাইকুম বিমুজালিসাতিল উলামা। ও এতিম উম্মতেরা শুনো, গারে হেরায় যে কোরআন আমি রাসূলের উপর নাজিল হইছে, আমি যখন থাকব না, আবু বকর উমর উসমান যখন থাকবে না, আমার উম্মতের যে আলেমদের সিনাই আমার গারে হেরার আমানত কোরআন থাকবে। তোমরা উলামায়ে কেরামের মজলিসে গিয়ে উঠা বসা করবে, উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনবে। কেন? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। জমিনের উলামায়ে কেরাম হলো আম্বি কেরামের ওয়ারিস। এজন্য উলামায়ে কেরামের মজলিসে আসা, কোরআন ও হাদিসের আলোচনা শোনা, এটা যে অনেক সওয়াবের কাজ। হইতে পারে আজকে যদি দিলের কান দিয়ে আমি আপনি শুনতে পারি, আর জিন্দেগির মোড়টাকে ঘুরাইয়া আখিরাত মুখী করতে পারি, হইতে পারে আজকের এই মাহফিলি, আজকের এই আলোচনাই আমার আপনার পরকালের নাজাতের জন্য একটা জরিয়া হয়ে যাবে। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, দুনিয়ায় চলতে গেলে আমরা কখনো কখনো সমস্যার সম্মুখীন হই, ঠিক কিনা বলেন? কখনো বা শারীরিকভাবে সমস্যায় জর্জরিত হয়ে যায়, আবার কখনো অর্থ সম্পদ নিয়ে মুসিবতে পড়ে যাই,
আবার কখনো জমি জামা নিয়ে মুসিবতে পড়ে যায়, ঠিক কিনা বলে? তো এগুলি থেকে বাঁচার জন্যে আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করি। তো দুনিয়ার মুসিবতে যেরকম আমরা পড়ে যাই, আবার আখেরাতেও আমি আপনি নিজের গুনাহের কারণে মুসিবতে পড়ে যাইতে পারি, ঠিক কিনা বলে? তাহলে দুনিয়ার মুসিবতে যেরকম আমি আপনি বাঁচার চেষ্টা করি, এরকম ভাবে আখেরাতের মুসিবত থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে চেষ্টা করা লাগবে, ঠিক কিনা বলে? দুনিয়ার মুসিবত, দুনিয়া যেরকম অনস্থায়ী, দুনিয়ার মুসিবতও স্থায়ী নয়, অস্থায়ী। আখেরাত আমার আপনার চিরস্থায়ী। আখেরাতে মুসিবতে পড়ে গেলে বাঁচা খুব কঠিন হয়ে যাবে। একটা নেকি যদি আমার আপনার ঘাটতি হয়, মা বাবাও আমাকে আপনাকে একটা নেকি দিবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া মিন উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মা বাবা ভাই একজন থেকে আরেকজন পলায়ন করবে, কেউ কারো পরিচয় দিবে না। দুনিয়ার মুসিবতে বাঁচার জন্যে যেরকম আমি আপনি চেষ্টা করি, অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে যায়, অর্থনৈতিকভাবে সমস্যায় পড়ে গেলে যার কাছে গেলে সমস্যার সমাধান হবে তার কাছে যায়, জমি জামা নিয়ে যদি সমস্যায় পড়ে যায়, গ্রাম্য সালিশ থেকে শুরু করে আদালত পাড়ায় পর্যন্ত আমি আপনি যাই। দুনিয়ার মুসিবতটা কিন্তু স্থায়ী নয়, মৃত্যুর মাধ্যমে সব মুসিবত শেষ হয়ে যাইবে। কিন্তু আমি আপনি তো গুনার কারণে আখিরাতের মুসিবতে পড়ে যাইব। এখানে এমন একজন মানুষ নাই যে দাঁড়িয়ে বলতে পারবে জীবনে আমি কোনো গুনাহ করি নাই, ঠিক কিনা বলেন? সকলে কিন্তু আমি আপনি গুনাহগার। আমরা তো গুনাহগার, কিন্তু আমাদের যে একজন মালিক আছে রে বাবা, এই মালিক কিন্তু গাফফার। দুনিয়ায় আমার আপনার মতো গুনাহগারকে আসমানের মালিক ডেকে ডেকে বলতেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। মুরব্বী বাবারা মনোযোগ দিয়ে খেয়াল করে শুনেন। বাবারে দিল থেকে বলার চেষ্টা করতেছি, দিলের কান দিয়ে একটু শোনার চেষ্টা করেন রে বাবা। আমি আপনি যদি দুনিয়ার মুসিবতে পড়ে যায়, আমার আপনার নামে যদি দুনিয়ার আদালতে থানায় মামলা হয়, দুনিয়ার পুলিশ আমাকে আপনাকে তালাশ করে আমাকে শাস্তির সম্মুখীন করার জন্য, কিন্তু আমি আপনি গুনাহ করে করে পাহাড় সমান গুনাহ করি যদি, তারপরও আমার আপনার রব, আমার আপনার মালিক, আসমান জমিনের খালেক আমার আপনার মতো গুনাহগার বান্দাকে
আসমান থেকে বান্দা বইলা ডাক দেয়। সন্তান যদি অবাধ্য হয় মা বাবা পর্যন্ত ত্যায্য পুত্র করে দেয়, ঠিক কিনা বলেন? সন্তান যদি একটার পরে একটা গুনাহ করে, একটার পরে একটা অপরাধ করে, বাবা বলে তুমি আমার সন্তানই না, তোমাকে সন্তান বইলে আমি পরিচয় দিব না। সন্তান যদি একটার পরে একটা অপরাধ করে, গর্ভধারিণী মা পর্যন্ত সন্তান বইলা পরিচয় দেয় না। আর আমরা তো একটা দুইটা গুনাহ করি নাই, হাজার হাজার পাহাড় সমান গুনাহ করছি। তারপরও আল্লাহ তাআলা বলে না যে তুই আমার বান্দা না, কারণ মহাব্বত কইরা যে আল্লাহ বানাইছে, মহাব্বত কইরা আল্লাহ বানাইছে। কেমন মহাব্বত কইরা আল্লাহ বানাইছে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে বলছেন, আমার আপনার মালিক, আমার আপনার সৃষ্টিকর্তা কেমন দয়াশীল রে বাবা। ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিয়াতা আজজা, ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিয়াতা আজজা। আল্লাহ তাআলা আল্লাহর রহমতকে 100 ভাগে ভাগ করছেন। ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের 2য় খণ্ডে আল্লাহর রসূলের হাদিস বর্ণনা করতেছেন, আল্লাহ তাআলা আল্লাহর দয়া, আল্লাহর মায়াকে 100 ভাগে ভাগ করে পৃথিবীর সমস্ত মাখলুকাতকে মাত্র 1 ভাগ দিয়েছে। রাসূল বলেন, তোমার বাড়িতে যদি একটা গাভী বাচ্চা দেয়, খেয়াল করে দেখবা গাভীটা যখন পা রাখে খুব সতর্কভাবে রাখে, পাটা যেন তার বাচ্চার উপর পড়ে না যায়, ঠিক কিনা বলে? কেন? গাভীর অন্তরে তার বাচ্চার প্রতি মায়া আছে। সে কতটুকু মায়া পাইছে, সারা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত মাখলুকাত সব মিল্লা আল্লাহর দয়ার 1 ভাগ পাইছে। আর আল্লাহ তাআলা বান্দাদের দয়া করার জন্য 99 ভাগ রাইখা দিছে। আমার আপনার জন্মদাতা বাবা, জন্মদারী মায়ের অন্তরে আমার প্রতি না কোটি কোটি যত মায়া মহাব্বত আছে, এর চাইতে যে আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ তাআলা আমারে আরো কোটি 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 গুণ থেকে আরো বেশি বেশি মহাব্বত করে। এই জন্য তো সন্তান অন্যায় করলে মা বাবা ত্যায্য পুত্র করে, কিন্তু পাহাড় সমান গুনাহ করার পরও আল্লাহ বান্দা বইলা ডাক দেয়। আমার মতো এমন পাহাড় সমান, আমার আপনার মতো এমন পাহাড় সমান গুনাহ যারা করছি, তাদেরকে আল্লাহ তাআলা ডাকতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওরে দুনিয়ার বান্দারা, যারা গুনাহ করতে 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 নিজের জাহান্নামী বানাইছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না। ইয়া ইবাদি, ও আমার বান্দা, ও আমার বান্দা। আল্লাহ বান্দা বলে আদর করে ডাক দেয়। আল্লাহ কয় না যে তুই গুনাহ করছ, বের হয়ে যা। আল্লাহ কয়, ওরে বান্দা, গুনাহ কইরা জাহান্নামী হয়ে গেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ তোরে বানাইছি, তুই আমার দয়া থেকে নিরাশ হইস না।
কেন নিরাশ হবি না জানো কি? কারণ আমি আল্লাহ কারো পরোয়া করি না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ ঘোষণা করতেছি তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তোর জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তোর জিন্দেগীর সব গুনাহ আমি মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি তো গফফার, আমি তো রহমান। খেয়াল করেন, সন্তান যত অন্যায় অপরাধ করুক, ঘর থেকে মা বাবা বের করে দেয়, সারাদিন ঘোরাঘুরি করে বাড়িতে থাকে না, মা বাবা ঘর থেকে বের করে দিয়ে আবার এই সন্তানের জন্য কাঁদে। রাত্রিবেলা যখন আয়েশা মা বাবার পায়ে জড়ায় কেঁদে দিয়ে বলে, আমি আর এরকম করব না। যে সন্তানকে মা বাবা ঘর থেকে বের করে দিচ্ছিল, ওই সন্তানকে মা বাবা বুকে জড়ায় না। মা বাবার অন্তরে আর সন্তানের প্রতি কতটুকু আর দয়া! আল্লাহ তাআলা তো এর চাইতে কোটি কোটি গুণ বেশি মহাব্বত করে। 1000 বছরের কাফের, 1000 বছরের মুনাফিক, 100 বছরের আগুনের পূজাকারীও যদি তওবা করে আল্লাহকে একটা ডাক দেয়, আল্লাহ 100,000 বছরেরও পূজার গুনাহ মাফ করে বান্দারে রহমতের কুলে তুইলা নেয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওরে গুনাহগার বান্দারা, তোমরা নিরাশ হইবা না। আমি তো একজন গুনাহ মাফ করনেওয়ালা আছি। আমার কাছে মাফ চাও, আমি তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। আল্লাহর রাসূল হাদিসে বলছেন, ইন্নাল্লাহা জাআলা বিল মাগরিবি বাবা আরজুহু মাসিরাতু ৭০ আমা লিত-তাওবা লা ইউগলাকু হাত্তা ইয়াতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। ইন্নাল্লাহা জাআলা বিল মাগরিবি বাবা আরজুহু মাসিরাতু ৭০ আমা। আল্লাহ তাআলা পশ্চিমে একটা দরজা বানাইছেন। দরজাটা কত বড়! ও দরজাটার এক চোকার থেকে আরেক চোকার যাইতে ৭০ বছর লাগবে। কন্যা সুবহান। ৭০ বছরের রাস্তা হলো দরজার এক চোকারতে আরেক চোকার। আল্লাহ কয়, আমি এই দরজাকে আমার বান্দার তওবার জন্য বানাইছি। যতদিন পর্যন্ত না পশ্চিম আকাশে সূর্য উদিত হবে, ততদিন পর্যন্ত আমি তওবার দরজা বন্ধ করব না। দুনিয়ার মানুষ টাকায় সমস্যা পড়ে টাকা দিতে পারে, অসুস্থ হলে চিকিৎসা করাইতে পারে, ঘর না থাকলে ঘর দিতে পারে, চক্ষু না থাকলে চক্ষুও দান করতে পারে, কিডনি না থাকলে কিডনিও দান করতে পারে। কিন্তু গুনাহ মাফ করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো বাদশার কারো নাই। এই ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার আছে। ঠিক কিনা বলেন? হাদিসে কুদসিতে রাসূল আল্লাহ তাআলার বাণী নকল করছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الله تعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان
আল্লাহ তাআলাকে বন্দারে যতদিন তুই আমারে ডাকবি আর আমার কাছে আশা বাঁধবি আমি তোরে মাফ করতেই থাকবো। ফামান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি বা'an ওয়ামান তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বা'ah ওয়ামান আকবালা ইলাইয়া ইয়ামশি আকবালতু ইলাইহি উহারবিলু। আল্লাহ তাআলা বলেন তুই যদি মাফ চাওয়ার জন্য আমার কাছে এক বিগত আসস আমি তোর দিকে এক হাত যাইব, বলেন না সুবহানাল্লাহ। তুমি যদি আমার কাছ থেকে এক হাত আসো আমি আল্লাহ তোমার দিকে দুই হাত যাইব। বন্দারে তুমি যদি আমার কাছে হাইটে হাইটে আসো আমি আল্লাহর রহমত তোমার দিকে দৌড়াইয়া যাইতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আরে বলেন ইয়া ইবনে আদম লা উবালি। দুনিয়ার চেয়ারম্যান ফয়সালা করলে চিন্তা করে উপজেলা চেয়ারম্যান কি বলবে, উপজেলা চেয়ারম্যান কিছু করতে চিন্তা করে এমপি সাহেব আবার নারাজ হয় কিনা। এমপি সাহেব কিছু চিন্তা করতে গেলে মন্ত্রীর চিন্তা করে, মন্ত্রী কিছু করতে গেলে প্রধানমন্ত্রীর চিন্তা করে। আল্লাহ তাআলা বলে ওরে বান্দা লা উবালি, আমি কারো পরোয়া করি না। লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা সুম্মাস্তাগফারতানি গাফারতু লাকা। বান্দারে তোর গুনাহ যদি আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছা যায়, বলেন সুবহানাল্লাহ। তোমার গুনাহ যদি আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় তারপরে আমার কাছে মাফ চাস আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন ওয়ালা ইয়া ইবনে আদম লা উবালি লাউ আতাইতানি বিকিরাবিদ দুনিয়া খাতায়া ওয়ালাম তুশরিক বি শাইআ আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি কারো পরোয়া করি না। তুই যদি আমার কাছে পৃথিবী জোড়া পূর্ণ করে গুনাহ নিয়ে উপস্থিত হস আর আমার সাথে কাউকে শিরিক করস নাই, আমার কাছে মাফ চাস, আমি বিশ্বজোড়া ক্ষমা নিয়া তোর কাছে উপস্থিত হয়ে যাইব। এই জন্য আমরা সকলে গুনাহগার। আল্লাহ তাআলা জানেন আমরা গুনাহ করব, কিন্তু আল্লাহ তাআলা মহব্বত করে বানাইছেন, আমাদেরকে বড় মহব্বত করে বানাইছেন। জানি আল্লাহ তাআলা আমরা নফসের ধোঁকায় পইরা শয়তানের ধোঁকায় পইরা গুনাহ করব। আল্লাহ চান না যে আমাকে আপনাকে জাহান্নামে দিবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখাই দিছেন কুর রাব্বিগফির ওয়ারহাম। বান্দারে আমি শিখাই দিতেছি গুনাহ যদি হয়ে যায় তুই আমারে বলবি আল্লাহ আমারে মাফ করো, আমার উপর রহম করো। তুই আমার কাছে মাফ চাইবি, আমি শিখাই দিতেছি। আল্লাহ যদি আমাদেরকে গুনাহ মাফ না করতেন তাহলে মাফ চাওয়া শিখাইতেন না, আমাদেরকে মাফ করবেন এই জন্য শিখাইতেছেন। বান্দারে তুই আমার কাছে এমন ভাবে মাফ চা, কুর রাব্বিগফির ওয়ারহাম, আল্লাহ আমাকে মাফ করো, আমার উপর দয়া করো। আল্লাহ বলে বান্দারে তুই আমার কাছে মাফ চাইবি, তওবা করবি, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ কইরা দিব। শয়তান ইবলিস আমাদেরকে দিয়ে গুনাহ করায়। কোন সময় নফসের ধোঁকায় পড়ে গুনাহ করি, কোন সময় ইবলিস আমাদের দিয়ে গুনাহ করায়। ইবলিস আমাদের শত্রু না বন্ধু? জোরে বলেন কেমন শত্রু? আমাদের আদি পিতা আদম এবং মা হাওয়াকে বিবস্ত্র করে জান্নাত থেকে সে ধোঁকা দিয়ে বের করছে, ঠিক কিনা বলেন?
কত বড় শত্রু বলেন। আমার আপনার দুনিয়ার মা বাবা যারা আছে, কোন লোক যদি আমার মা বাবাকে আমাদের বাড়ি থেকে বিবস্ত্র করে বের করে দেয়, এই লোকটা কি আমার আপনার শত্রু না বন্ধু? ওর সাথে যদি আবার এই সন্তান বন্ধুত্ব করে, তো ও বাপের কেমন সন্তান?